নমস্কার, আমি ক্রোমাটোগ্রাফার নাজবুল হোসেন। আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে কর্ম প্রেজেন্ট এক দুর্গাপুজো এক্সপো ইভেন্ট হতে চলেছে। এখানে তার কাজ চলছে। আর এখানে যে আপনারা মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের ভিতরে প্যান্ডেল হবে। ওই যে ঘিরে দেওয়া হয়েছে ওই সাইড থেকে এই মাঠটার ভিতরে দুর্গাপুজোর যে প্যান্ডেলটা করা হবে। আর এখানে এই মুহূর্তে অনেক কারিগর যারা এখানে কাজ করছে, তাদের কাছ থেকে জেনে নেব তাদের কাজ কতদূর পর্যন্ত এগোলো এবং তারা এই মুহূর্তে কি কি কাজ করছে। চলুন, আমাদের সাথে এখন আছে একজন দক্ষ কারিগর, যিনি অনেক বছর ধরে এই আমাদের সাথে কর্মক্ষেত্রের সাথে কাজ করছে। তার কাছ থেকে আমরা জেনে নেব যে তিনি কতদিন ধরে আমাদের সাথে কাজ করছেন। আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন? 2 বছর। 2 বছর ধরে এখানে কাজ করছেন। আর এখন কি করছেন এখানে? আমাদের এখানে কি কাজ চলছে এখন? এই টেবিল হচ্ছে, এই টেবিল সেট, ঠিক আছে। এখানে দরমা বোনা হচ্ছে, এখানে দরমার বেতি চাচা হচ্ছে, এইসব কাজ হচ্ছে এখন। ওখানে ট্রাকচার ঠোকা হচ্ছে। আপনি এখন কি মানে এই মুহূর্তে আপনার কি কাজটা চলছে? আপনি কি করছেন এখন? আমি মাল কাটাকুটি করছি। মানে এইগুলো কাটাকুটি? হ্যাঁ, আমার এই ট্রাকচার ঠুকা হচ্ছে, ট্রাকচার ছুড়ে যখন ঠুকার জন্য এই মালগুলো কেটে দেওয়া হচ্ছে সব। এই যে ট্রাকচার রেডি হচ্ছে, এতে দরমা সেট হবে। এইগুলো দরমা সেট করা হবে সব। কাঠের ট্রাকচার মাল কেটে দেওয়া হচ্ছে, এটা দুজন ঠুকছে, ওখানে সেট করছে। সেট করার পরে এরকম তৈরি হচ্ছে, এরকম ট্রাকচার করে তারপরে এতে সেট করা হচ্ছে, দরমা সেট করা হচ্ছে। এতে আবার কোনা কাটায় এই সোজা বসানো হবে, দিয়ে ওই রকম সেট হবে। ওখানে যেমন সেট হয়েছে ওইরকম মাল রেডি হবে। কাকা বলছি, আপনার নাম কি আছে? সনদ নস্কর। এই বাঁশগুলো কেন চিরা হচ্ছে? বাস সেরা হচ্ছে বাটাম হবে, ওই বাটামগুলো বানানোর জন্য। বাটামগুলো ঢালাই হবে না হবে। কোন বাটামগুলো বলেন তো? ওই যে বাটামগুলো তৈরি হচ্ছে না, এইগুলো ওই বাটামগুলো এই মাপ কি আছে এই বাঁশটার? 9 ফুট। এই একটা এই বাঁশ ফেরে কটা বাটাম বার হবে? 6টা। হ্যাঁ, 6টা। কত পিস মতো বাটাম তাও দিনই রেডি করা হচ্ছে? ঠিক নেই না? আর আপনাদের মানে কাজ শুরু হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত? কেমন কি শিফট হচ্ছে আপনাদের? 8টা থেকে 8টা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর যতগুলো আপনারা এখানে যে বাঁশগুলো ফেলেছেন, এই সব কি এই মানে দা আর এই কোদাল ইউজ করেই? দা আর কুরুল ইউজ করেই? আপনার নাম কি আছে? আমার নাম প্রদীপ দোলে। আর এখন এগুলো কি করছেন? এগুলো হচ্ছে দরমার বেতি। এই বেতি দিয়ে তো এগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এই বেতিটা ফাটিয়ে সমান করে ফাটিয়ে ওইখানে দিচ্ছি, ওটা মানে তৈরি করছে। আচ্ছা, আপনি কি এগুলোকে মানে যেই মাপে ফাটাতে হবে সেইভাবে মাপ করে ফাটিয়ে দিচ্ছেন না? মাপ করে মানে এরকম মানে একটা, হ্যাঁ, একটা নিয়মে একটা সাইড করে। আর এগুলো কোনগুলো মানে একটা এখান থেকে খারাপ পিস নিয়ে কোনগুলোকে ওই ছাঁটাই কেমন ভাবে ওগুলোকে ছাট করে বাদ দিচ্ছে? ওটা একটু দেখাবে? বাদ মানে বাদ কোনগুলো যাচ্ছে? এই যে ফাটাইছি, ফাটানোর পর যে এই যে মোটা আছে তো, এই যে একটা ইয়ে করেছে, এই মাপে করতে হবে এটা। আচ্ছা, এইখান থেকে এটাকে আমি ফাটে বাদ দিয়ে দিলাম এটাকে। হ্যাঁ, এটা ফাটে বাদ দেওয়া হয়ে গেল, এই সমান হয়ে গেল। মানে মোটামুটি একটা যে ছাদটা বাদ দিলে এটা বাদ। হ্যাঁ, এটা বাদ। হ্যাঁ, এইগুলো দিয়ে মাপ করে এটা এখানে রাখা হচ্ছে, এইগুলো দিয়ে ওইটা তৈরি করা হচ্ছে। আর এখান থেকে এইটা যেটা টেবিলটা হচ্ছে, এই টেবিলের ছাউনিটা খেলাই হবে। এই টেবিলের ছাউনিটা এখান থেকে 16 ইঞ্চি যেটা আছে, এইটা ওইটা খুলে দিয়ে এখানে কাঁচি মারা হবে। নিচেটা কাঁচি হবে। নিচেটা দুটো কাঁচি আছে, এদিকে একটা এদিকে একটা। আচ্ছা, আর সামনে দুটো ঠিক আছে, সেটা নিচেটা দুটো কাঁচি হলেই দেখতে বেটার।
মানে এরকম কাছে এরকম কাছে না, ছোট কাছে। মানে এই পেছন থেকে মারবি না সামনে সামনে থেকে। সামনে থেকে? হ্যাঁ। আর এখানটা বেড়া হয়ে যাচ্ছে, ভেতর দিক থেকে বেড়াটা ভিতরে বেড়াটা ভিতরে দিলে কেমন লাগছে, ফিনিশ হবে না। আর বেড়াটা যদি বাইরে দিই ফিনিশটা হবে। মানে গাছের বেড়াটা? হ্যাঁ, না, কোন বেড়াটা? 10 ইঞ্চি যে 10 ইঞ্চির যে সামনে বেড়াটা, হ্যাঁ সেটা বাইরে দিবি তো? বাইরে বাইরে মানে এদিকে একটা এইদিকে একটা এই সাইডে। আচ্ছা, এদিকে না দিলে এদিকটা ফাঁকা থাকছে, ঘরটা এদিকে লাস্টে দিস, এইদিকে শুধু 16 ইঞ্চিটাই দিতে হবে। ঢোকা টোকা না, এই দিকেরটা লাস্টে দিস। বসানোর পরে কি হচ্ছে, দুটো হয়তো পাশাপাশি বসবে, তাহলে এমনিতেই এটা ঢেকে যাবে। এবার দুটো পাশাপাশি বসবে, সেটা মাঝখানে যদি একটু গ্যাপ থাকে তাহলে একটু অন্যরকম হবে। এটা গেট রাখার মতন, এটাও ঢোকার জন্য বারোটাই ঢোকার জন্য, তাহলে এইটা দেওয়ার দরকার পড়বে। এইদিকে দেওয়া হলো সামনেটা, এই সাইডে 16 ইঞ্চি যে কাট আসছে, এই সোজাটাই দেওয়া হলো। কতটা পড়বে মানে যে টেবিলটা যতটা টেবিলটা যতটা, টেবিলের এবারে এর টপটা কি হবে সেইটা নিয়ে প্রশ্নটা তো, সামনে মানে এই টপটা, এই টপটা প্লাই হবে ধরে নিতে হবে। দাদা হাফ ইঞ্চি বেলায় হলেও চলবে, কারণ আমি তো কাঠের কাঠের ডাকা বের কাঠের ডাকা মেরে দিচ্ছি এখান থেকে। হুম। হাফ ইঞ্চি বেলায় মেরে এখন ফ্রেমটা করে রাখছিস, মানে স্ট্রাকচারটা এখন করে রাখছিস হ্যাঁ না? এইদিকে ইয়েটা বাস থাকবে এরকম সাইজে, ওরম সাইজের, এই মাসের পাস, না এই মোটামুটি মোটামুটি মোটা মাসেরই পাস সরু মাছের হলে দেখতে খারাপ লাগবে। এখানে দেবো। ওই যে সরু মাছের করে খারাপ লাগছে, না। ওই যে সরু মাছের দিয়ে খারাপ লাগছে। এই কেমন লাগবে? দেখে আসি। মোটার সঙ্গে সরুটা পরে খারাপ লাগছে। এইটা হ্যাঁ, এইরকম করে ফ্রেম দিস না, তাহলে এই পাটা এখান থেকে মিডিলে মিডলে যেটা যেটা অত বোঝাই না যায়, মনে হয় হ্যাঙ্গিং আছে, সেরকম দিলে এটার কোনো পার্টও থাকবে না, এখানে জায়গাটাও বেশি হবে। আর আমি ওইটা দেবো বলছিলাম কেন, এখান থেকে একটা কাঁচি পাচ্ছি তো এটা, হুম, এটাও একটা কাঁচি হয়ে যাবে। কাঁচি দিয়ে দিই। মানে যদি আমরা 2 ফুট গ্যাপ দিই, মানে এটা দেখা যায় না। না দেখা যাবে, না দেখা গেলেই তো ভালো। এইটা একটা ফ্রেম হয়ে যাবে আলাদা, এটা frame এইটা না ফ্রেম হলে- একটা, এইটা ফ্রেম একটা আলাদা হয়ে গেল। তাতে দুটো দু রকম ফ্রেম হয়ে গেল, মানে এইটা আলাদা ফ্রেম, এইটা আলাদা ফ্রেম, হ্যাঁ বুঝেছি। আর ছাদটা আলাদা, ছাদটা আলাদা। ছাদটা আলাদা করেছিস তো ওখানে? হ্যাঁ করা আছে, একটা করে শুধু ব্রেক মারা আছে, হাত তুলে দেওয়া যাবে। খোলা যাবে। ছাদ খোলা যাবে, সেরকম সিস্টেম করা আছে। এবারে এই ফ্রেমটাকে শক্ত রাখার জন্য বলছি সেই এখানে বাঁশ দেওয়ার জন্য, এখানে বাঁশ দিলে এটা কাঁচি হয়ে গেল, এখানে কাঁচি পেয়ে গেছে এইদিকে, সেটা ভালো লাগে না, সেটা তো এইটা শক্ত হবে না, না। হ্যাঁ শক্ত হবে। এইটা না, আমি বলছি তার থেকে এইখানে একটা মাছ নামিয়ে দে না, সেটাতে মাছ মেরে দে দরকার হলে। না, এর সঙ্গে এটা কাঁচি হচ্ছে না তখন, এর সঙ্গে এটা কাঁচি হবে না তখন। এটাতে যখন প্লাইটা পড়ে গেল, হ্যাঁ, এটাতে তো ফ্রেমটা হবে একটা, তার উপরে না প্লাই পড়বে না? প্লাই দিলে ফ্রেম লাগবে না, লাইট দিলেও ফ্রেম লাগবে, চারটে করতে হবে। হ্যাঁ? লাইট দিলেও ফ্রেম করতে হবে। প্লাই দিলে স্ট্রাকচার কেন করতে হবে? এইদিকে এই মাথাটা বাড়াতে হবে তো, লাইটটা লাগাবো কোথায়? এই মাথার উপরে, এই এখন ধরো এটা হয়ে আছে, এর উপরে প্লাইটা করবো। রাখবো। প্লাইয়ের উপর যা ইচ্ছা রাখি, কোনো অসুবিধা নেই। তা যদি রাখিস তাহলে তুই এই পায়াটা এখানে না দিয়ে এখানে দিলেই তো হলো এটার সঙ্গে, ওখানে দিলে হলো, কিন্তু এটা যখন আমি কোনো জায়গায় নিয়ে যাব তখন লক টক করবে। আর এইটা যদি এই জায়গায় দেওয়া হয়, এই জায়গায় হলে এইটার সঙ্গে কাঁচি পেরে যাচ্ছে। না, এটা বলছি এইখানে যেটা দিচ্ছিস হুম। তখন এটার সঙ্গে এমনি করে কাজ কোরস কাঁচি হলে ভালো টেপ হবে না, ঠিক হবে না। হ্যাঁ? কোরস কাঁচি হলে টিপ হবে না, হবে না। ওটা কোরস হয়ে যাচ্ছে তো। এই বাঁশটা এরকম যাবে কোনাকুনি, একটা বাটন। এটাও তো লক, এখানে এখানে ক্রস হলেও তো ওটা লক পক করবে। না, এরকম কোরস কাঁচি টিপ নেবে না, এই কানটা পাচ্ছি তো এর সাথে। এই কোরস কাঁচি হলে টিপ নেবে না। হ্যাঁ, আরে এইটা হলো ঠিক এইটা হলে এইটা হলে এইটা নিয়ে নিল, এইটা টিপ নিয়ে নিল, আবার ক্রসটাও টিপ দেবে। এই খুঁটির সাথে পাচ্ছি। ব্যাপারটা একই হবে, না, ব্যাপারটা একই হবে। এটা যদি তোর এখানে থাকে হ্যাঁ, এটা ক্রস হয়ে যাচ্ছে, মোটা ক্রস, এই কানটা ক্রস হয়ে যাচ্ছে। তাতেও তো নিচে এইটা থাকবে, এই নিচে এটা যেটা এসছে সেটা তখন এরকম থাকবে। বাঁশটা তো গোল, তখন এইটা হচ্ছে ক্রস গোল কিছু না, এটা তখন এরকম থাকবে। এইখানে যে সাপোর্টটা গেছে, আর এই যে দুটো পায়া গেছে, এই দুটো পায়া এখানে না হয় এখানে হয়, এই তো তফাৎ। এখানে হলে এইটা এরকম না এসে এরকম আসছে, ঠিক আছে? এই এখান থেকে একটা দিতে পারছি সেরকম, এটার সঙ্গে ওটা একটা চলে গেল, ওটা একটা চলে গেল, এই লম্বা যেতে পারে। এইবারে এইটা এই ক্রসটা যেটা বলছিস সেই ক্রসটা নিজের মতন থাকবে। মানে বাইরে ফেস না করে
বাইরেটা এই বাঁশটা আসবে, এই বাঁশটা আসবে, ওইটা যাবে কিন্তু এইটা টেবিলটা এখানে, পাড়াটা এখানে শেষ হবে খুঁটিটা ভেতরে। এখানে এই হ্যাঁ কুন্ডিলের ওই ঠিক আছে, ওখানে আছে বড় চাবি। এই মাছটাও যে আসবে বলছি, আমি বলছি এইটা যদি থাকে এই পায়াটা, এই স্ট্রাকচারটার দরকার আছে। হ্যাঁ এটা তো ইয়েটা তো প্লাইটা প্লাইটা এদিকটা না ঝুলে যাবে, এদিকে যদি প্লাই থাকে প্লাইটা এই একটা মাছের উঠে ঝুলে যাবে। না, এখানে তো এটা যদি- এইটুকুটা তো বেরিয়ে থাকে। এটা যদি যেখানে সেখানে সেট করতাম তাহলে এই ট্রাকচারটার দরকার নেই। এটা যেহেতু নিয়ে যাবো আমি নিয়ে যাবো। কোনো জায়গায়, হুম। তখন এই ট্রাকচারটার দরকার। এই স্ট্রাকচারটা সেটাই বলছি, এই স্ট্রাকচারটার দরকার। হ্যাঁ, দরকার। কারণ আর যেখানে যদি সেখানে যদি সেট করি তাহলে আমি নিচে থেকে প্লাইয়ের সাথে দুটো খুঁটি যা কাঁচি করতে আমার এই কিছু যে লাগবে না। স্ট্রাকচার দিয়ে যা করছিস, এটা একটু প্লাইটা 1 ইঞ্চির জায়গায় যদি 1.5 ইঞ্চি প্লাই দিয়ে দিই, পাশের জায়গায় আমি একটা কাঠের বাটাম মেরে দেবো, ঠিক আছে? এই গ্রুপটাও করবো না, কাঠের বাটামটা ভিতর দিয়ে মারবো, আর এই প্লাইটার এই বাটামের উপর চেপে যাচ্ছে, আর ওই খুঁটির সাথে স্ক্রু করে দেবো করতে, হুম। যেখানে জিনিস সেখানে। ওরা সেখানে বসানোর আর জন্য। এইগুলোকে এই মাছগুলো যেমন হাফ চালা করে দিতে পারি, এটা লাগবেই না এইসব মধ্যে, এটা লাগছেই না তাহলে। এই খুঁটিটাও লাগবে না এইসব মধ্যে, যদি আমি যে জায়গায় দিই সেই জায়গায় করি তাহলে। না না না, আর এই সরানোর জন্য এটা একটু মজবুত করে করতে হবে। হ্যাঁ আর এখান থেকে যখন নিয়ে যাবো তাহলে আমার এগুলো লাগবে। সেটা একটু মজবুত করে কর। এটা করছিস ঠিকই আছে, এটা তো 7 ফুট হয়ে যাচ্ছে না, হ্যাঁ এটা 5 এটা ফুট। এটা 5 ফুট কিন্তু যেটা হচ্ছে সেটা তো 7 সেম ফুট। জিনিস, মানে ওটা 5 ফুট হয়েছে, যা লেগেছে 5 ফুটেও তাই লেগেছে। হ্যাঁ বুঝেছি আমি, তাই লেগেছে। এটা 5 ফুট করলে যদি বা এটা না দিতে হতো, কিন্তু 7 ফুটে তো এটা দিতে দিতে হবে। হবে। এটা আছে, ঠিক আছে। কারণ আমি বলছি যে উপরে যদি প্লাই আমাকে দিতেই হয়, তাহলে এত কাণ্ড করে ভারী করে না, ফ্রেম 7 করার ফুটও এই খুঁটিটা আমার লাগবে না এইসব মতো, কিন্তু দিচ্ছি কেন, এই যে ডিজাইনটা দেখাবো ক্রসটা। এইটা, না সেটা দেখাবি, তাছাড়া প্লাইটা ঝুলে যাবে ঝুলে যাবে। নানা রকম। এটা দিলাম মানে দেখানোর জন্য ভালো। ওটা তো ঠিক আছে, এটা একদম, এটা নিয়ে কোনো মাছটা আমি দেখতে পেলাম যে আট হ্যাঁ মোটা ওটা মাছ সব এই ঠিক জায়গায় আছে। আমি বলছি যে এই স্ট্রাকচারটা তো তোর প্লাই দিয়েই হয়ে যাচ্ছে, হুম। এই স্ট্রাকচারটার জন্য তো এত কাণ্ড লাগছে না তখন। এখানে যদি একটু কারণ এতেও তো এত খরচা হচ্ছে, খরচা লেবার, যদি ওটা প্লাই মেরে দিস একটা এই 1/2 প্লেটটা- ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি প্লাই মারা খরচা হবে। প্লেটে কেটে একটা মেরে আমি দেখে নিচ্ছি, তাহলে আমি পিস পিস করে কেটে রেখে দেবো। এটা আমার সেটিং করতে বেশ কষ্ট হয় না। হ্যাঁ। এই বাসটা আমি সেট করে রাখছি। আমি বলছি এই মাছটা লাগবেই না তো, না যদি বাঁশটা প্লাই দিয়ে সেট এই হয়। বাসটা দিচ্ছি কেন, এই ছুটিটা আমার রাখতে হচ্ছে মোটামুটি। খুঁটির আগে এতেই প্লাইটা বসে যাবে। এর মধ্যে প্লাইটা বসে যাবে তখন। হ্যাঁ প্লাইটা দিয়েই তো এই মাছের কাজটা তো প্লাইটা করছে তখন। হ্যাঁ করছে, কিন্তু আমার এই খুঁটিটা রাখতে গেলে এই বাটন দিতে হবে। সামনে বাটনটা- বাটনের জায়গা আমি এই বাটনটা দিয়েছি, এটা খুলে নেবো। হুম। এই বাসটা দিয়েছি, টেবিল প্লাইটাও থেকে গেল, শক্ত হলো। আর এই বাসটা দিচ্ছি না, হুম। জাস্ট একটা ঠিক আছে। মেরে দেখে নিচ্ছি। ঠিক আছে, এই খুঁটিও দেওয়া হচ্ছে না। কাঁচি কোথাও দিয়ে এই মাছটা যেটা, এই মাছটা দিচ্ছিস তো, হ্যাঁ এই মাছটা হাফ চালা করবে না, তাহলে তো প্লাইটা পরপর বসবেও ভালো। এখানেও যে এটা কি গোটা দেওয়ার দরকার আছে? গোটা দিচ্ছি, হাততলা করবো, গ্রুপটা ঝামেলা, হাফ গ্রুপ করতে গেলে এটা দিয়ে দিলাম একটা বাজে, তাহলে এই বাসটাও দেবো না তখন। ঠিক আছে। জাস্ট দুটো খুঁটিতে দুটো খুঁটি। ওপর থেকে স্কুপ করে দেওয়া। যেখানে সেটাই বলছি, খুঁটে স্কুপ করে দিয়ে। না এটা তো প্লাই শুধু, এটা তো প্লাইটা খোলাখুলি হবে না। না, সেলাইটা শুধু বাসের উপর তো এই মাত্রা থাকছে না, খুঁটিটা দিয়ে সেইটা আমার খুলে নিয়ে যেতে হবে। প্লাইটা হ্যাঁ, না, প্লাইটা তো খুলবো না। না সেলাইটা এখানে আমি একটা সেট করে দেখিয়ে দিচ্ছি, এরপরে যে কোনো হবে সেগুলো সব মাপ করে কাটা থাকবে। তারপরে একবার যখন লাগানো হয়ে যাবে, হ্যাঁ। তারপরে তো আবার খুলবো। হ্যাঁ, তখন খুলবো, তখন তো আর প্লাই খুলবো না, তখন তো প্লাই শুদ্ধই যাবে। না তাও থাকবে না, তখন সেলাই ইউজ করে করা, প্লাই খুলতে হবে তখন। খুলতে হবে। গরম করে করতে হলে প্লাই খুলতে হবে, খুলতে গেলে তখন তো আমার এই খুঁটিটা ঝুলে যাবে। তখন সমস্যা হবে। কোনোটা মোটা বাঁশ হবে, কোনোটা সরু বাঁশ হবে। এই এত বড়। এটা ছোট হবে কোনো কথা। এই বন্ধু থাক, এখান থেকে 16 ইঞ্চি গেল, হ্যাঁ এই পিসটা আমি কেটে রেখে দিলাম, তাতে 5টা লাগুক 10টা গেল জ্বালা, আমি সেলাইটা চাপলে লাগলাম 2 পিস করে। একটা আমার মনে হচ্ছে একটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছে এই যে 7 ফুট আর 5 ফুট হয়েছে, এর মাঝামাঝি বোধহয় 6 ফুট করলে ঠিক হবে। কারণ তোর আমার গ্যাপটা হচ্ছে 14 ফুটের। 7 ফুট করলে দুটো একদম মেনে যাচ্ছে। 7 ফুটটা বড় হচ্ছে তো। হ্যাঁ? 7 ফুট করলে 7 ফুটকে 3 ইঞ্চি বড় হচ্ছে। আমার এই তো 7 ফুট, না ওই বেতে নয়। চাল আছে আমার 8 ফুট, হ্যাঁ মানে 6 ইঞ্চি করে, 3 ইঞ্চি করে চাল বাড়া আছে। তাহলে ওই চালটা 7 ফুটে শেষ হবে। তাহলে 6 ফুটের আমার এইটা নিতে হবে। হ্যাঁ। এখান থেকে মানে তাহলে মাঝখানে 2 ফুট জায়গা থাকছে, সেটা দিয়ে ঢুকে এদিকে একটা স্থান, ওদিকে একটা স্থান। 6 ফুটের নিলে আমার 7 ফুট চাল দাঁড়াবে।
আর চাল তো ঘরের থেকে চাল বড় রাখতেই হবে। নাহলে জল পড়বে। না চালটা ভিতরে ঢুকবে। একদম তাহলে খাপুর করে যেতে হবে। এই একটা যেটা এই 7 ফুট আর 5 ফুট যেটা হয়েছে সেটা একটার মধ্যে হয়ে যাবে, একটা একটু ছোট একটা একটু বড় হবে। তার মানে হচ্ছে তোর একদম লাস্ট ফিনিশটা 7 ফুটের হচ্ছে। 7 ফুট হবে। হ্যাঁ। এইটা যদি 7 ফুট হয় ওটা 7 ফুট হবে। 7 ফুট মানে ওটা হাফ ফুট বেরোচ্ছে 6 ইঞ্চি করে দুদিকে। এদিকে চলে। ফুটি ছাড়া 6 ইঞ্চি হবে। কারণ দুটো হচ্ছে না ফুটি ছাড়া না, দুটো এই নিয়ে পার ছাড়া, আর পার থেকে 6 ইঞ্চি আছে। আমার এটা 5 ফুট আছে, এটা 5 ফুটকে বড় আছে, এক চালটা ইঞ্চি। আছে 6 ফুট। হুম। তাহলে দুটো 14 ফুট হয়ে গেল। হ্যাঁ। তাহলে এটা দিয়ে কি আমার পুরো সাইডটা মিটে গেল, বুঝতে পারছিস? সুরা 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 তন প্রাণ মন চিত্ত যদি তোর বসে থাকে, মিটে যাবে সকল অস্থিরতা। জীবনের তোর যদি লক্ষ্য হয় সেবা, কর্মের তোর যদি লক্ষ্য হয় সেবা, ধর্মের তোর যদি লক্ষ্য হয় সেবা, শিক্ষার তোর যদি লক্ষ্য হয় সেবা, দীক্ষার তোর যদি লক্ষ্য হয় সেবা, জীবনের তোর যদি লক্ষ্য হয় সেবা, সার্থক হবে জনম তোর। সুরা প্রজ্ঞা কৌশলম সাধনা, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे, गाए तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।
আজকে আমরা সম্মিলিত এখানে জানি কিসের জন্যে এই সুন্দর ফুলের মতন, ফুলের পাপড়ির মতন ব্যাপারগুলো ঝরে পড়ছে। এইগুলো এরপরে এখান থেকে এসে আমাদেরকে অলংকৃত করবে। অলংকৃত মানে অলংকার, যেমন আমরা কেউ কানে দুল পরে, কেউ মালা পরে, কেউ হার পরে, কেউ চুড়ি পরে, এগুলো সব অলংকার। তো আমরা এখন কি অলংকার পরে রয়েছি সবাই? টুপি। একবার সবাই একবার টুপিটা হাতে তুলে বাহ 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 বাহ। তো এই টুপি আমরা অলংকার পরেছি কিসের জন্য? কারণ আমরা সম্মিলিত হয়ে আগামী 55-56টা দিন রয়েছে হাতে, তার মধ্যে আমরা একটা কাজ হাতে তুলে নিয়েছি। সেই কাজটা যাতে সুসম্পন্ন হয়। সুসম্পন্ন মানে দুটো ভাগ আছে সুসম্পন্ন হওয়ার। সেটা তুই দুটো ভাগ জানার আগে যে এক একটা দল মিলে আমরা কাজ করছি, সেই দলকে বলবো এগিয়ে আসতে। এইটা তোর দলে, তোরা একসঙ্গে যারা করছিস সবাই মিলে এগিয়ে আয়, সবাই এক এক স্টেপ নিয়ে এগিয়ে আয়। হ্যাঁ, এই দল। এটা এবার পরিতোষ এইটা সকলের মধ্যে বিলিয়ে দেবে। আর তা করতে করতে এইটা হলো শঙ্কর, তোরাই শঙ্করের সঙ্গে যারা আছিস তোরা এটা বিলিয়ে নে। এইটা হয়ে গেল সুভাষ, আর সবাই চলে আয়। দীপঙ্কর, আচ্ছা ওটা দীপঙ্কর। তো বিট্টু কোথায় গেল? বিট্টু, প্রদীপ, সবাই এসে গেল। আর এইটা হয়ে গেল রাম আর পান্না। চলে আয় বাবা, পান্না এগিয়ে আয়। ওদিকে তোরা এগিয়ে আয়। এই হলো। তো এইটা সবাই এবার যেমন দাঁড়িয়েছিলি ফিরে চলে গিয়ে সবাই পরে নিতে পারিস। হ্যাঁ, আর মধু আর বাপিরা কোথায় আছে? সারথীর দল। বাহ বাহ, মধুকে টুপি পরে নতুন রকম দেখাচ্ছে। তোদের ওগুলো কারেকশন হবে। ঠিক আছে, ওখানে গিয়ে দাঁড়া, ওইখানে গিয়ে দাঁড়া হোক না ওগুলো। তো এই যে আমরা সবাই, এই ওকে একটা দিয়ে দেন। এই তো এখান থেকে দেন, এখান থেকে দুটো দে। বলে শিব ঠাকুরের না গৌরী বালিকা, সেরকম আমরাও সবাই গলায় দড়ি পরে নিয়েছি এই জন্যে যে এটা আমাদের কিসের চিহ্ন। এই যে আমরা সবাই গলায় দড়ি পড়লাম লটকে মরার জন্য নয়, এইটা এই জন্য পড়লাম যে আমরা নতুনভাবে প্রাণবন্ত হয়ে সবাইকে আমরা নতুন প্রাণে উজ্জীবিত করব। শুধু আমাদেরকে না, পুরো সমাজকে এই যে কাজ করছি তার মাধ্যমে, এই উদ্দেশ্য নিয়ে। এবারে তাতে কতটা সফল হব না হব সে তো মা নির্ণয় করবে, ঈশ্বরই নির্ণয় করবেন, আল্লাহ নির্ণয় করবেন, যিশু যে নির্ণয় করার করবেন। আমাদের দিক থেকে আমরা চেষ্টা পুরো করবো এটাই। কিন্তু আমরা যে কাজটা হাতে নিয়েছি তার সেটাতে যে সুসম্পন্ন হয়েছে কিনা সেটা বোঝার জন্য দুটো জিনিস আমরা দেখব। একটা হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে আমরা তো কাজ কমপ্লিট করে দিয়ে চলে যাব যে যার নিজের এখানে, তারপরে পাবলিক দেখবে, লোকেরা দেখবে যে কাজটা করেছি, তার মজাটা তারা আসবে নিতে। তারা দেখে তখন কত বাহ বাহ, ও হো হো, কি সুন্দর, আরে বাবা এইটা কতটা করছে। এইটা একটা মাপ আমাদের জন্য যে কাজটা কতটা আমরা ভালোভাবে করতে পেরেছি, কতটা সুন্দরভাবে করতে পেরেছি, কতটা সততা নিয়ে করতে পেরেছি। সেইটার একটা মাপ কাঠি ওইখানে, যে যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন লোকে এসে কি বলছে, কি দেখছে, কিরকম করছে, ওয়াহ ওয়াহ করছে না ছিছি করছে। যত ওয়াহ ওয়াহ করবে তত আমরা শান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমাতে পারবো যে বাহ, আমরা এমন কাজ করেছি যে এরপরে আরো 10টা এরকম কাজ করতে পারবো। আমরা যে কাজ করি পরিশ্রমের ফলটা মানে তারা বাহ বাহ বলে গেছে। বলো সুভাষ। যে আমরা পরিশ্রম করেছি মানে লোক যদি বাহ বাহ বলে যায় তাহলে আমাদের আত্মা শান্তি পাচ্ছে, মানে খেটে আমরা জয় হয়েছে। এই যে শ্রমটা যাচ্ছে এক একজনের, সবার মানে ঘাম ঝরছে, এই যে এই ঘামটা করে গেছে তার জন্য আনন্দ। একদম প্রত্যেকটা ঘামের যে ফোঁটা যেটা বেরিয়েছে সেইটা তার দামটা পাওয়া গেল। এইটা একটা পার্ট।
সেই সময় আমরা কতটা মস্তি, কতটা আরাম, মস্তি মানে খালি গিয়ে এদিক ওদিক মস্তি, মদ খেয়েছি না সিগারেট খেয়েছি এটা নয়, সেটাকে মস্তি বলে না। আমরা এই সময় কত আনন্দে নিজেদের মধ্যে সদ্ভাব রেখে নিজেরা যদি খাবার দুটো মানে আজকে একটু কম হয়ে গেছে কিন্তু সেটা কত আনন্দ করে খাচ্ছি, আর আগামী দিন যাতে খাবারটা আরো ভালো হয় তার জন্য যা যা করার দরকার করছি, বা এইটাকে বলা হয় আনন্দ। কোনো কিছুতে বিতৃষ্ণা নয়, কোনো কিছুতে একে অন্যের সঙ্গে মানে কলস নয়, ঝগড়া নয়, এ নয়, মন খারাপ নয়, মন সুন্দর আনন্দ করে কাজ করছি। কারণ এটা ঠিক যে আমরা সকলেই এখানে এসছি যে কাজ করছি, একটা জীবিকা অর্জন হবে, বাড়িতে পরিবার আছে তাদেরকে সামলাতে হবে, তাদের সকলের একটা খরচা লাগে, একটা পারিশ্রমিক লাগে, সেই পরিশ্রমের বিনিময়ে একটা দুটো পয়সা রোজগার হবে, চলবে, এইটা পারিশ্রমিক। এটার জন্য এটা তো একটা দিক আছে, কিন্তু এটা করতে গিয়ে যদি নিজেদের মনটাই খারাপ হয়, নিজেরাই অশান্তির মধ্যে থাকি, নিজেদের ক্লেশ দাহ এইসব চলতে থাকে নিজেদের মধ্যে, তাহলে ওই যে রোজগারটা হয়, যে পারিশ্রমিকটা পাওয়া যায়, আনন্দটা, সেই আনন্দটা যেন ফুটে ওঠে। এই ভিডিওটা যেমন এখন ভিডিও তোলা হচ্ছে, ঠিক এরকম করে আমাদের ভিডিও তোলার কাজ লেগে থাকবে। এই যে পুজোর কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা একটা রিয়ালিটি শোর মতন। রোজ আমাদের ক্রোনোমাটোগ্রাফি টিম আছে, সেই টিম ছবি তুলছে, এই করছে সেই করছে, তার মধ্যে যেন এটাই বেরিয়ে আসে যে হাসি খুশি। হ্যাঁ, নমস্কার, আমি পান্না। তো আমরা এই যে এই ভেজিটেবলগুলো আমরা এই সবজিগুলো আমি এখন আমাদের কম্পোস্ট পিটেই ফেলবো। এই যে কম্পোস্ট পিটে এখানে অনেক পুঁই শাক, তারপরে বিভিন্ন রকমের আমাদের যে সবজিগুলো ছিল, যে সবজিগুলো অ্যাকচুয়ালি আমরা এখানে ফেলে দিচ্ছি, এটা আমার খুব কষ্ট হচ্ছে। কারণ আমাদের ভারতবর্ষ এমনিতেই আমাদের দরিদ্র দেশ, তো আমার খালি মনে হয় যে আমরা এটাকে অপচয় করছি। আর এটা কিসের কারণে অপচয় করছি? কারণ আমার মনে হয় যে এই যে জিনিসটা অপচয় করা হচ্ছে সেটা মাত্র একটা অনুমতির জন্য। তো আমি আসলে বিনীতভাবে অনুরোধ করছি যে এই অনুমতিটা দেয়া হোক। আর এই যে ভেজিটেবলগুলো আমরা এখানে আমাদের কম্পোস্ট পিটে ফেলে দিচ্ছি, কারণ এটা অপচয় হচ্ছে এক। আর আমরা কি শুধুমাত্র অপচয় করার জন্যই তো আমরা এটা করছি না, আমরা ট্রাই করেছি যে যাতে এই সবজিগুলো কোথাও না কোথাও মানে ব্যবহার করা যায়, মানুষজন খেতে পারে। তো তার জন্য আমি কিছু সবজি আছে যেগুলো আমরা আমাদের ক্যান্টিনে, আইআইটির ক্যান্টিনে আমরা দিয়েছি, সেই ভিডিওটা করা আছে, কত কেজি সবজি দেওয়া হয়েছে বা কী সবজি দেওয়া হয়েছে। তো এভরিডে তো ওদেরও আমরা যে সবজিগুলো এখানে চাষ হয়েছে, এভরিডে তো ক্যান্টিনে হয়তো এগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। যেমন বললাম, একদিন লাউ নিল, তো একদিন কিছু শাক নিল, তো এভরিডে তো হয় না। তবুও ওরাও আমাদের অনেক ট্রাই করেছে এবং ওরাও চেয়েছে যে সবজিগুলো যাতে অপচয় না হয় যাতে মানুষের প্লেটে মানে চলে যায়, এই কথাটা এখনই এই জন্যই বললাম। আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে এলো ফার্মিং এবং ফার্ম টু প্লেট প্রজেক্ট, মানে ফার্মে তৈরি হবে এবং প্লেটে যাবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এটা করা। তো সেই উদ্দেশ্যে আমরা ক্যান্টিনকে কী দিয়েছি সমস্ত ডেটা আমাদের কাছে আছে, সেই ডেটাগুলো দেব। এবং আমরা তারপর ক্যান্টিনকে দেওয়ার পরবর্তী পর্যায়েও এই জিনিসগুলো ওয়েস্টেজ হচ্ছে, মানে গেট পাস পাচ্ছি না, এগুলো আমি অত হয়তো গুছিয়ে বলতে পারছি না। তো এই অনুমতির অপেক্ষায় আছি আমরা। তো আমরা চাই না যে, আমরা কেউই চাই না, যারা অনুমতি দেবেন তারাও, আমি জানি তারাও চান না যে এই সবজিগুলো নষ্ট হোক বা এই সবজিগুলো এইরকম কম্পোস্ট পিটে যাক। অ্যাটলিস্ট আমরা তো আশ্রমেই কাজ করি, আশ্রমে এখানে সবাই দুপুরবেলা লাঞ্চ করে, সেই লাঞ্চের ভিডিও করা আছে। মহাচার্যও আসেন, মহাচার্যও এখানে লাঞ্চ করেন। তো এই লাঞ্চে আমরা মানে একদম নির্ভেজাল ভেজ খাবার খাই। তো সেই ভেজ খাবার আমরা এটা মানে খেতে পারতাম বা এটা ওয়েস্টেজ হতো না। তো আমি বিনীতভাবে মানে চাইছি যে এগুলো ওয়েস্টেজ না করে যাতে আমরা খেতে পারি, সেই ব্যবস্থার জন্য যাতে অনুমতিটা হয়ে যায়, সেই ব্যবস্থাটুকু করে দিলে খুব উপকৃত হই আমরা সবাই। এখানে যা ফেলছি সেটা কলমি শাক, এগুলো ঝিঙে, এই যে ঝিঙেগুলো একদম মানে পচে গেছে যেহেতু, কারণ আমরা ফার্স্টে হচ্ছে এইগুলোকে বায়োফিলিক স্টুডিওতে নিয়ে গেছিলাম এবং এগুলো ভিডিও করা হয়েছে, কিন্তু যেহেতু গেট পাস হয়নি তার জন্য এগুলো এখানে থেকে পচে গেছে। তো এখানে তো রান্নার কোনো সিস্টেম নেই, আর ক্যান্টিনে এই সবজিগুলো ওরা আর নিচ্ছিল না, তো তার জন্য এখানে ফেলে দিতে হচ্ছে। আজকে প্রায়
40 আটি কলমি শাক ফেললাম, আর পুঁই শাক ফেললাম প্রায় 30 কেজির মতো, আর ঝিঙে পটল ফটল এগুলো সমস্ত কিছু আরও আছে ওর মানে ফেলবো, আমি দেখাচ্ছি, ক্রেটেও আছে। তো এগুলো নিয়ে প্রায় 40 কেজির মতো পুঁই শাক ফেলেছি, আর ঝিঙে ফেলেছি প্রায় 3 কেজি। তো এগুলো আমি লিস্ট দিয়ে দেবো যে কী কী জিনিসগুলো আমরা ফেলছি। তো সেই জিনিসগুলোর আমাদের তথ্য আছে, মানে যাতে আমরা দেখতে পারি যে আমরা কি উৎপাদন করেছি, কি ওয়েস্টেজ হয়েছে, সেগুলো, আর কিছু না। তো পুরো তথ্য নির্ভর বায়োফিলিক পুজো হচ্ছে, তথ্য নির্ভর পুজো হচ্ছে। আমরা আমরা একটুখানি সেপারেট কিসের জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা পূজা প্যান্ডেলে আপনারা যদি পরবর্তী সময়ে যান, পূজা প্যান্ডেলের ওই রকমের ডেটা থাকবে না যে কত পিস বাঁশ লাগলো, কত পিস দরমা লাগলো, কত পিস কাঠের বাটাম লাগলো, কত কেজি পিন পেরেক লাগলো, পিন পেরেকেরও সেগ্রিগেশন আছে। তো এই জিনিসগুলো যদি আমরা কোনো দিন কোনো কারণে কোনো প্যান্ডেল যদি করে থাকে, তাহলে সেইটা হচ্ছে কর্মযোগের মাধ্যমে করা হচ্ছে। সেটা হচ্ছে কর্মযোগের মাধ্যমে যে পুজোটা করা হচ্ছে সেটা হচ্ছে বায়োফিলিক পূজা। বায়োফিলিক মা দুর্গা পূজার প্যান্ডেলটাকে পুরো বায়োফিলিক আঙ্গিকেই সাজানো হচ্ছে, যার জন্য আমাদের এই বাঁশ, বেত, দরমা এগুলো দিয়ে এই কাজ করা হচ্ছে, যেটা আমরা গত দিনে বলেছিলাম। এভরিডে আমি সেই তথ্যগুলো নেব, যে এই যে আমার দাদারা কাজ করছেন এখানে, সবাই খুব উৎসুক যে আমরা কি করছি সেটা যদি আমরা আমাদের পরবর্তী যারা আমাদের মতো কাজ করতে আগ্রহী হয় বা শিখতে চায়, তাহলে ওরা যাতে মানে খুব সুন্দরভাবে, এখন যেহেতু আমাদের একজন টিম লিড এটা দেখিয়ে দিচ্ছে, যেমন এই বাঁশটা এত ফিটের কাটতে হবে, এই বাঁশের এই যে গাঁটগুলো, সেগুলো গাঁট মানে জয়েন্ট, এই জয়েন্টগুলোকে চেঁচে ফেলে দিতে হবে। এটা একজন আমাদের টিম লিড আছেন সুভাষ দা, উনি মানে পুরো জিনিসটাকে ওদেরকে ইনস্ট্রাক্ট করে দিচ্ছেন, মানে ওদেরকে বলে দিচ্ছেন। তো সেইটা এবার থেকে কি হচ্ছে, এটা আমরা এখন ক্যাপচার করছি ওনাদের মাধ্যমে, যাতে পরবর্তী সময়ে এই যে কিওস্কটা যখন তৈরি করব, বা কেউ যদি ওই কিওস্ক তৈরি করতে চায়, তাহলে আমরা একটা লার্নিং ওয়্যার ওদের হাতে তুলে দিতে পারবো, যে এই কিওস্কটা বানাতে কত পিস বাঁশ লাগবে, কী মেটেরিয়ালস লাগবে, কত সময়ের মধ্যে আমরা এটা তৈরি করতে পারছি, সেই জিনিসগুলো আমরা প্রতিদিনের কাজ যেহেতু প্রতিদিনই নিতে হবে। আর প্রচণ্ড গরম এখানে, ওনারা তো সারাক্ষণ কাজ করছে, আমি কম সময়েই এসছি কিন্তু ঘেমে যাচ্ছি। আসলে যে কোনো কষ্টের কাজেই ফলটা সুখের হয়। তো আমি একটু দাদার সাথে কথা বলি। দাদা নমস্কার, নামটা? শুভঙ্কর সর্দার। দাদার নাম হচ্ছে শুভঙ্কর সর্দার। আসছেন কোথা থেকে? গড়িয়া স্টেশন থেকে। আপনি বাঁশ বেতের কাজই তো করেন বেসিক্যালি, সবসময় বাঁশ বেতের কাজ করেন? কি ধরনের সব রকমের কাজ করেন? নানা রকমের কাজ, কিন্তু এক্সপার্ট আপনি বাঁশ বেতের জন্য? আর এক্সপার্ট আপনি বাঁশ বেতের জন্যই। আচ্ছা, তো এই বাঁশটা যেটা, এটাকে আমরা বলছি বেম্বো বাটাম। তো এই বেম্বো বাটাম কত ফিটের আছে? 9 ফুট আছে। তো এই 9 ফুট বেম্বো বাটামটা কেন কাটছি আমরা? এটা আমরা কাটছি, এটা ফ্রেম বানিয়ে একটা ওয়াল তৈরি হবে সামনে। কোন ঘরটা? ওই কাউন্টার হবে। আচ্ছা, এটাকে ওই কাউন্টারের জন্য তৈরি করছি। আচ্ছা, এটা আমরা কাউন্টারের জন্য তৈরি করছি এই বাটামটা। এই বাটামটা 9 ফিটের বাটাম আছে। 9 ফিটের বাটামটাকে মনে করে আর একটুখানি সাইজ করা হবে নাকি? কারণ 9 ফিটের তো আমি আসলে এখানে জায়গা দেখছি না। কাটা হয়ে যেটা সিটিং টুল হচ্ছে সেটা। অ্যাকচুয়ালি মাচারজি আমাদেরকে বলে রেখেছেন যে এই যে বেম্বো স্ট্রাকচার, যেটাকে আমরা কিওস্ক বলেছিলাম, এটাকে কাউন্টার বলা হচ্ছে। ওনার দাদারা কাউন্টার নামেই চেনেন, তো আমি কাউন্টার নামেই বলছি। তো মাচারজি বলেছেন যে এরকমের কাউন্টার আমাদের 30টা কাউন্টার লাগবে। তো 30টা কাউন্টারের সাইজটা আমরা আগের ভিডিওতে বলেই দিয়েছি। তো এখন এই দাদারা এই যে র মেটেরিয়ালসগুলো থেকে তৈরি করা, যে কাজটা তো ফার্স্টেই হবে না, এগুলোকে ছোট ছোট জিনিসগুলোকে তৈরি করে আগে রেখে দিতে হবে, সেই প্রসেসিংটাই চলছে। তো আজকে এই দাদা আমাদের বাটাম গার্ড যেটা আছে, বাঁশের ভেতরে এই গার্ডটা থাকে, এই গার্ডটাকে ক্লিন করতে হয়, না ক্লিন করলে বসবে না। হ্যাঁ, তো এই গার্ডটা আমরা দা দিয়ে, মানে ওই কাটারি দিয়েই তৈরি করতে হচ্ছে। মানে এইটা আমরা কোনো
কি যে বলে ইলেকট্রনিক্স কিছু দিয়ে করতে পারছি না, মানে মেশিনারিজ দিয়ে। আমরা এই গাঁটটা যে মেরে দিচ্ছি তারপর ইলেকট্রনিক দিয়ে করবে, এটা দিয়ে স্মুথ করবে। smooth করবে, হ্যাঁ। আচ্ছা, এই গাঁটটা মারার জন্য কোনো মেশিন ইউজ করতে পারছি না, এইটার জন্য আমরা আবার সেই আদিম যুগেই চলে যাচ্ছি, মানে আমাদের কাঠারিরও দরকার আছে। কাটারি তো লাগবে। হ্যাঁ, কাঠারি লাগবে। তো এই কাঠারি দিয়ে আগে বাঁশের গাঁটটা ইয়ে করা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে। আর এগুলো দাদা কত পিস হচ্ছে? এটা হ্যাঁ একটা মাঝে 6 পিস হচ্ছে, একটা বাঁশে 9 ফিটের 6 পিস হ্যাঁ, করে 6 piece হচ্ছে। হ্যাঁ। তো এরকম একটা বানাতে কত সময়, গাঁট ছাড়াতে কত সময় লাগছে? সময় তো লাগছে, তাও কত সময়? ধরুন 1 ঘন্টা কি 2 ঘন্টা। মানে শুধু গাঁট ছাড়াতে নাকি বাঁশ কাটা বাঁশ থেকে কাটা থেকে সব, হ্যাঁ। বাঁশ কাটা মানে বাঁশ সাইজিং দুঘন্টা- করা, দুঘন্টা স্লাইসিং করা, বেম্বো স্লাইসিং, বেম্বো এটাকে পিস পিস করা যেটাকে হ্যাঁ, বলে, হ্যাঁ। এগুলো থেকে শুরু করে গাঁট ছাড়ানো মোটামুটি 6 পিস বানাতে 1 ঘন্টা সময় লাগছে। তো এটা আমরা জানতে পারলাম যে এই কাজটা করতে গিয়ে পুরো বাঁশের 6 পিস বানাতে গেলে 1 ঘন্টা সময় লাগছে দাদার। তো সেম কাজটা আমাদের এই দাদাও করছেন। তো 1 ঘন্টা যদি সময় লাগে তাহলে আমরা কত পিস বানাতে পারছি দিনে দুজনে মিলে, সেটা আমরা একদম সুন্দর করে পেয়ে যেতে পারছি। ঠিক আছে দাদা, কাজ করুন, কাজের মধ্যে ডিস্টার্ব করছি না। কোনো ব্যাপার না। নমস্কার। ও হয়, কাজের মধ্যে হয়। এক সেকেন্ড। নমস্কার দীপঙ্করকে চেনা যাচ্ছে না, কারণ এই যে কাজটা করা হচ্ছে এগুলো প্রচণ্ড পরিমাণ ডাস্টের কাজ। তো আমরা যেটা দেখলাম ওইখানে বাটাম যেগুলো তৈরি করা হচ্ছে, বাটামের যে জিপটা ওনারা ওই দাদারা মানে ছিলকে দিয়েছেন, মানে পলিশ করে দিয়েছেন, গাঁট এখানে আর নেই। কিন্তু গাঁট না থাকার পরেও ওদেরকে কি করতে হচ্ছে, এই মেশিনারিজের সাহায্যে এটাকে পুরো গাঁটটাকে পলিশ করতে হচ্ছে। এবং একটুখানি হাতে কাটা, ম্যানুয়ালি কাটা হলে যেভাবে হয়, যেমন এটা একটু বেড়ে যাচ্ছে, এটা একটু কমে যাচ্ছে, এইটাকে পুরো ওরা সুন্দর করে সাইজ করছে। দীপঙ্কর, আমি মনে হয় অতটা ভালো করে বোঝাতে পারলাম না, একটু বুঝিয়ে দাও প্লিজ। এটা হচ্ছে আপ ডাউন আছে, আপ ডাউনটাকে সমান করে এক গেজে করা হচ্ছে, এর জন্য এই মেশিনটা লাগে কাজে। আর এই যে এক গেজে করা হচ্ছে সেটা কত পিস মোটামুটি করা যাচ্ছে একদিনে? হ্যাঁ, একদিনে তো আমাদের করা হয় না, আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো করা হয়, ওই 20 পিস 25 পিসের মতো করা হয়। 1 ঘন্টায় আমরা 20 পিস 25 পিস করতে হ্যাঁ, পারি। কিন্তু হ্যাঁ। এটা না, এটা তো 9 ফিটের নয়, 8 ফুটের আছে এটা। এটা 8 ফিটের, দাদারা করছে 9 ফিটের। হ্যাঁ, কিসের জন্য 9 ফিটের করলো? ওইটা হচ্ছে রেলিংয়ের জন্য লাগবে, ওই জন্য 9 ফুটের। রেলিংয়ের জন্য, ওইটা হ্যাঁ। আমরা সিএক্সের জন্য না। ইনফরমেশনটা আমি ভুল দিয়েছি। ওই জিনিসটা 9 ফিটের এইগুলো কিওক্সের জন্য। আমার একটু সন্দেহ হয়েছিল যে দাদারা এই কাজটা কিসের জন্য করছেন। তো আগে ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, দাদারা দুজন মিলে কাজ করছেন, বাসের গার্ডটা চাচ্ছেন, এই গার্ডটা। তো ওই জিনিসটা ওনারা তৈরি করছেন হচ্ছে রেলিং এর জন্য, ওই যে রেলিংটা আছে ওই রেলিং তৈরি করার জন্য 9 ফিটের রেলিং হচ্ছে। হ্যাঁ, এটা 9 ফিটের রেলিং হচ্ছে। 8 ফুটে তাহলে 9 ফিট কেন করছেন ওনারা? 9 ফিট করা হচ্ছে, রেলিংও কাজে লাগতে পারে, আবার কিওক্সেও কাজে লাগতে পারে। রেলিংই কাজে না, তাহলে ওই জিনিসটা রেলিংয়েই কাজে লাগবে। তো এই ইনফরমেশনটা আমি আগে ভুল দিয়েছি। তো এটা রেলিংয়ের জন্য। আর এই যেটা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই আমাদের ওই কিওক্সের জন্য। কিওক্স বলছি না, আমরা কাউন্টার বলছি, কারণ কিওক্স, কাউন্টার, ব্যাম্বো বাড়ি এসব বললে হবে না, আমরা একটাই বলছি কাউন্টার। তো এই কাউন্টার বানানোর জন্য দীপঙ্কররা এগুলোকে গ্রাইন্ড করছে। তো গ্রাইন্ড করার জন্য 1 ঘন্টায় কত পিস হচ্ছে? 1 ঘন্টায় 20 পিস হচ্ছে দুজনে মিলে, কারণ এখানে একটা হেল্পিং হ্যান্ডের দরকার হচ্ছে। দুজনে মিলে 1 ঘন্টায় 20 পিস গ্রাইন্ড করতে পারছে। আর সেটা হচ্ছে কাউন্টারের জন্য। আর এটা ব্যাম্বো বাটাম, এটা 8 ফিটের বাটাম। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো যে দুজনে যদি এটা 8 ফিটের বাটাম 20 পিস বানায় তাহলে কত সময়ে বানিয়ে নিতে পারবে, সেটা আমরা ক্যালকুলেশনে দেখে নেব যে কিভাবে আরো ম্যান পাওয়ারের কি দরকার। এই জিনিসগুলোই যে আজকে এরা মানে একদম সুপারভাইজার, তো ও কি করছে, ও কাজও করছে, সুপারভাইজিংও করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো এই প্রসেসিংটা অ্যাকচুয়ালি ওয়ান টাইমই হবে। কিসের জন্য? কারণ আজকে ও যদি আমি ভিডিওটা করে নিতে পারি তাহলে ওকে আর গিয়ে সময় দিয়ে বুঝিয়ে দিতে হবে না যে এই রকমের জিনিসগুলো তোমরা বানাও। তো এই প্রসেসিংটা আজকে পর্যন্ত কেউই করেনি। বায়োফিলিক আমাদের দুর্গা উৎসব যে হবে সেখানে বা যে কোনো কাজেরই এই ধরনের কোনো ডিটেলস থাকে না,
মানে ওই ডিটেলিংটা আমরা করছি। Okay? অনুভব কাজ করতে কেমন লাগছে? বয়স কত? 19 বছর। আগে কি করতে? কিন্তু এখানে ভালো লাগছে না? মানে তোমার ফার্স্ট কাজ মনে হয় দুর্গাপূজার কাজ না? হ্যাঁ, তাহলে আমাদের সবার সাথে ভালো লাগছে তোমার? ঠিক আছে। তো বলছি এই জিনিসটা আপনি কি বানাচ্ছেন? এটা নেট বেড়া হবে, হ্যাঁ, নেট বেড়া হবে, নেট বেড়া, খুব বেড়া। এটা কিসের জন্য? এটা কিসের জন্য লাগাচ্ছি এখন জানি না, বুনে রাখছি এখন, কম বলতে পারবো না দুটা। এটা কিসের জন্য বানাচ্ছেন? এই দীপঙ্কর, এটা এই মালটা কিসের জন্য হচ্ছে? বক্সের? এই মালটা কিসের তৈরি হচ্ছে? নেট বেড়া এই স্ট্রাকচারটা আমরা কিসের জন্য তৈরি? রাফটারের। আচ্ছা, রাফটার মানে আমরা রাফটার দেখিয়ে দেবো। ওইখানে এক পিস রাফটার স্যাম্পল করা আছে। হ্যাঁ, ওই যে উপর দিয়ে ঝুলছে যেটা, সেটা এক্সপার্ট ডিজাইন আমি বলে দেবো। তো এই রাফটারের স্ট্রাকচার বানানো হচ্ছে। তো রাফটারটা আমার মনে হচ্ছে অনেক বড়, 5 ফুট 10। এখান থেকে আমরা 2 পিস বের করছি। তাহলে এটা কত? 5 ফিট বাই 5 ফিটের 2 পিস রাফটারের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে দিয়ে কি জন্য বলে এটাকে? না, এটা কদম কাঠ নয়, এটা জাস্ট সিম্পল মানে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। এটা 5 ফুট বাই 10 ফুট বোনা। দরমাটা বোনার জন্য যে সাইজ অনুযায়ী কত পিস দরমা লাগবে, তাই তো? এটা সাইজ হয় না। আচ্ছা, তো 5 বাই 10 এর করা আছে। 5 বাই 10 তো এইটাতে কি কি জিনিস লাগবে? মেটেরিয়াল করতে খালি বাকারি থেকে এটাই। এইটা বাকারি? হ্যাঁ, এটা চটা। এইটা আমরা জাল দরমার যে মেটেরিয়ালসটা দেখেছিলাম সেটা। তো সেটা কত পিস লাগবে মোটামুটি বলা যাবে না। এক বান্ডিল লেগে যাবে? এক বান্ডিল লেগে যায়। এক বান্ডিলের একটু কম লাগবে। মানে কত স্কয়ার ফিট? 5 ফুট বাই 10 ফিট মানে 50 স্কয়ার ফিটে এক বান্ডিল জাল দরমার যে মেটেরিয়ালস কালকে আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, সেটা লেগে যাচ্ছে। আর দাদা টাইম কতটা লাগছে মোটামুটি? টাইম লাগছে ভালোই, মোটামুটি 2 ঘন্টা, আরো বেশি, 6 ঘন্টা লেগে যাচ্ছে। তাহলে রাফটার মডিউলটা তৈরি করতে গেলে, মানে পুরো মডিউল না, এইটুকুনি করতে গেলেই আমাদের 6 ঘন্টা লেগে যাচ্ছে একজন। আমরা এটা বুঝতে পারলাম। তারপরে রাফটারের অনেকগুলো কাজ আছে, বাটাম তৈরি করা, বাটামটাকে স্ট্রাকচার করা, ওই যে জিনিসটা আছে অলরেডি হয়ে গেছে অনেকগুলো, আমি সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আসলে এই পার্ট বাই পার্ট কাজগুলো টাইমটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, মানে বলাটা ডিফিকাল্ট, কারণ এক একটা পার্ট এক একজন করছে। তো ফিনিশ প্রোডাক্ট যখন হবে তখন আমরা বুঝতে পেরে যাব যে এই প্রোডাক্টগুলো কিভাবে তৈরি হয়েছে। এগুলো জাস্ট কাজ যে হচ্ছে সেই কাজের বর্ণনাটাই দিচ্ছি। এই যে রাফটার মডিউলে 5 বাই 5 বললো, 5 বাই 10 একটা 3 বাই 3, এইটা হচ্ছে রাফটার মডিউলের একটা মেইন ফ্রেম। আর রাফটার মডিউলের স্যাম্পলটা এখানে ঝুলছে। তো এটা আমরা রেলিং তৈরি করছি। রেলিংটা কত বাই কত হচ্ছে এটা দীপঙ্কর ভালো করে বলতে পারে। রেলিং এটা রেলিং এর লেন্থ কত? রেলিং এর লেন্থ হচ্ছে 8 ফুট। তো রেলিং এ কি কি লাগছে? ওই যে রেলিং এর বাঁশের বাটাম, আর এটা হচ্ছে চাপা দরমা। আর বাঁশের বাটামই শুধু না, এই বাটামটাও লাগছে, কদম কাঠের বাটাম। আর কি লাগছে? পেরেক। আর নিচে কি লাগছে? নিচে আমরা কিছু দিচ্ছি কি না? আচ্ছা, দুটো বাঁশের স্ট্যান্ড, 3টে আসাম বাঁশের স্ট্যান্ড লাগছে। কত ফিটের? 3 ফুট 2 ইঞ্চি হচ্ছে 3টে আসাম বাঁশের স্ট্যান্ড লাগছে, যেটা 8 ফিটের রেলিংটা। এটা 8 ফিটের রেলিং হচ্ছে ডাবল ডেকার রেলিং, মানে এটা নিচে আর উপরের স্টেপটা আরেকটা আছে, সেটা আমি দেখিয়ে দেবো স্যাম্পল। তো নিচেরটা দরমা কত ফিট লাগছে? এটা কত ইঞ্চি বাই কত? 10 ইঞ্চি। 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি, 8 ফিট। মানে বোথ সাইড নাকি ওয়ান সাইড? 2 সাইডই লাগছে। তাহলে এই ক্যালকুলেশনটা এভাবেই বেরোবে। তাহলে চাপা দরমাটা কতটুকু লাগছে? সেম। এটা নিচের যদি অংশ হয় তাহলে উপরের অংশ সেম জিনিসই লাগছে। সেম কাট লাগছে, সেম বাটাম লাগছে, সেম দরমা লাগছে। কাট বাটামটা হচ্ছে কত? 8 ফিটের। আর 8 ফিটের 2 পিস, 4 পিস কাঠের বাটাম। আর 4 পিস মানে 8 পিস লাগছে। আর একটাতে লাগছে, মানে নিচে লাগছে একটা 8 পিস বাঁশের বাটাম লাগছে, যেটা হচ্ছে 8 ফিটের। আর কাঠের বাটামও 8 পিস লাগছে। 10 ইঞ্চি লাগছে কাঠের বাটাম 12 পিস।
আর 3টে আসাম বাঁশ লাগছে 3 ফিট 2 ইঞ্চি করে, তাহলে একটা রেলিং তৈরি হচ্ছে। মানে একটা রেলিং এর পুরো পরিমাপ হচ্ছে এটা। তারপরেও রেলিং তৈরি হয়ে যাওয়ার পর আছে গ্রিনারি, হচ্ছে প্লান্টস লাগবে, মানে আমরা গাছ দিয়ে সাজাবো, লাইট আছে, তাহলে এটাকে একটা ফিনিশ প্রোডাক্ট আমরা বলতে পারি। রেলিং এর ফিনিশ প্রোডাক্ট এই জিনিসগুলো দিয়ে হয়। একটা রেলিং এর বানাতে গিয়ে কতটা সময় লাগছে একজন যদি বানায়, পুরো আমি গোটা দিনটা একজনকে দিয়ে দিলাম, পুরো জিনিস কেটে টেটে, আচ্ছা একদিন লাগবে পুরো স্ট্রাকচার ওয়াইজ। এটা কালার ফিনিশ প্রোডাক্ট নয়, এটা কালার আসবে না, এটার মধ্যে কালার দিতে হবে। কালার দিতে হবে মানে টাচউড আমরা বেসিক্যালি দেই, আর লাইট গাছ সব আলাদা। তো একজন লোকের মানে একজন ম্যান পাওয়ার পুরোটা যদি 8 ফিটের বানাতে গিয়ে পুরোটা একদিন সময় লাগছে, পুরো কাটা সাইজিং করা সমস্ত কিছু। ডাবল লেয়ার মানে ডাবল ডেকার বলছিলাম, ডাবল লেয়ার। তো ওইটা হচ্ছে ডাবল লেয়ারের, এটা একটা স্যাম্পল বানানো হয়েছে। আজকে যারা কাজ করছে, দীপঙ্কর কাজ করছে, বিট্টু কাজ করছে, প্রদীপ কাজ করছে, এদিকে সুভাষদার টিমে কাজ করছে হচ্ছে গৌর আর অসীম দা, আর হচ্ছে সনদ দা, আর হচ্ছে আরেকজন কে আছে গো, কালটুদার ভালো নাম কি, শুভঙ্কর দা, আর সুভাষ দা তো আছেই। আর এদিকে শঙ্কর দা কাজ করছিল, আর কৈলাস আর অনুভব কাজ করছে। অনুভব আমাদের সবচেয়ে জুনিয়র, আর সবাই ভালো করে কাজ করছে। মানে এটা কি বানাচ্ছ গো? এটা রেলিং এর নিচের যে আমাদের 8 ইঞ্চি গাছ থাকবে, তার জন্য একটা র্যাক তৈরি করা হচ্ছে। মানে এই যে রেলিংটা, রেলিং এর নিচের পজিশন, মানে 8 ইঞ্চি গাছ আমাকে একটু বুঝাবে। 8 ইঞ্চি বলতে পাউচ, 8 ইঞ্চি পাউচ, সেই পাউচটা যাতে ফিনিশ ভাবে নিচে ঢোকে সেই ব্যবস্থা করা হচ্ছে এটা। আচ্ছা, আর এর উপরের যে ধাপটা মানে ওরকমই, উপরের ধাপটা 6 ইঞ্চি পাউচ ঢুকবে, উপরেরটা 6 ইঞ্চি আর নিচেরটা 8 ইঞ্চি। এর জন্য আমার 9 ইঞ্চিটা ক্লিয়ার আছে। আচ্ছা, আর এইটা মানে বানাচ্ছ স্ট্রাকচার, বাটাম স্ট্রাকচার। এটা বাটাম স্ট্রাকচার বানাচ্ছে। একটা বাটাম স্ট্রাকচার বানাতে কতদিন সময় লাগে বা কত সময় লাগে এটা বানাতে? 1 ঘন্টা একজনের লাগবে। মানে 8 ফুট বাই 10 ইঞ্চি চওড়া, 8 ফুট লম্বা বক্স। এই বক্সটা বানাতে এই বক্সটা আবার আরেকজন সেট করবে, সেটা তার ব্যাপার, কতক্ষণের মধ্যে সেট করবে। আমি বানিয়ে দিচ্ছি যে দরমা দরমা দিয়ে আরেকজন বানাচ্ছে। আমি ফ্রেমটা বানিয়ে দিলাম 1 ঘন্টা, আরেকজন দরমা বানাবে, হয়তো সে মারবে, সে 1 ঘন্টা। আবার এইটা মোটা বাঁশের মধ্যে সেট হবে, সে হয়তো আরো 1 ঘন্টা। আচ্ছা, মানে আমরা যে স্ট্রাকচারটা বানাচ্ছি, হ্যাঁ একজন করতে একদিন, এই স্ট্রাকচারটা তুমি 1 ঘন্টায় দিচ্ছ, একজন তোমার সাথে হেল্পিং হ্যান্ড আছে, একজন হেল্পিং হ্যান্ড আছে, আর সুভাষদা করছে। 1 ঘন্টা এই স্ট্রাকচারটা বানিয়ে দিতে পারছে। স্ট্রাকচারের যে মেজারমেন্ট সেটা আমরা ভিডিওতে বলে দিয়েছি বহুবার, সেটা দেখে নিতে হবে। আর এই যে বাটামগুলো, এই বাটামগুলো আমরা সাইজ অনুযায়ী কিনে নিয়ে এসেছি। এখানে কোনো সাইজের হয়তো একটুখানি কেটে ছোট করতে হচ্ছে, বড় করতে হচ্ছে, তাছাড়া তেমন কিছু করতে হচ্ছে না, বা গ্রাইন্ডিং, পলিশিং এগুলো কিছু করতে হচ্ছে না, যার জন্য আমাদের কাজটা তাড়াতাড়ি এগোচ্ছে। এখানে আমরা একটা স্নানের জন্য একটা জায়গা রেখেছিলাম, তো অনুমতির কারণে সেটা আমরা পারিনি। এই যে অবস্থাটা, মানে যখন কাজ করছে, এটা আসলে বাঁশ বেত এগুলোর কাজ, তো মানে ডাস্টিংটা পুরোটা এই রকমের অবস্থা হয়। তো এই যদি অবস্থা হয়, তাহলে একটা মানুষকে কিভাবে বাসে করে যাবে, যার জন্য আমরা একটু আগে একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। তো এই অ্যারেঞ্জমেন্টটাও হবে হয়তো। তো কারণটা এটাই, আর কিছু না, যে এই অবস্থায় কেউই যেতে পারে না। তো তাদেরকে একটুখানি ওয়াশ বা একটুখানি স্নান করলে যে আরামের ব্যবস্থাটা, কারণ ওরা 8টার সময় আসছে এবং রাত্রি 9টা পর্যন্ত এখানে কাজ করছে কন্টিনিউয়াসলি। তো তার জন্য এই সিস্টেমটা, মানে অনেক সময় হয় কি এত গরম, তো গিয়ে স্নান করলে ভালো হয়, এই জন্যই এই স্নানের ব্যবস্থাটা এটার জন্যই হচ্ছিল, আর কিছু না।